আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি একটি ভিন্নধর্মী রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। নতুন কিছু করে দেখাবো। সেটা হচ্ছে আজকে রেসিপিটির নাম হচ্ছে ডিম বেগুনি। ডিম বেগুনির জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি ডিম এবং বেগুন। তো প্রথমে আমি বেগুনটাকে স্লাইস করে নিচ্ছি। খুব বেশি পাতলা না, আবার একেবারে মোটাও না, ঠিক এই সাইজের করে আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা। এইভাবে করে আমি বেগুনটা কেটে নিব। এখানে আমি একটা বেগুন আর আরও একটা বেগুনের অর্ধেকটা নিয়েছি ডিম সিদ্ধ করে। এখন আমি ডিমটাও স্লাইস করে নেব। ইফতারের টেবিলে একটা ভিন্ন ধরনের রেসিপির প্রয়াস নিয়ে আজকে আমি এটি করছি। এই তো ডিমটাও স্লাইস করে নিয়েছি আমি। একটু দেখিয়ে দিলাম ডিমের সাইজগুলো। এখন দুইটা বেগুন পাশাপাশি রেখে মাঝখানে ডিমের স্লাইসটা দিয়ে আরেকটা বেগুন দিয়ে বেগুনের স্লাইস দিয়ে ব্যাস ঢেকে দিলাম। ঠিক এইভাবে মাঝখানে ডিম, দুপাশে বেগুনের স্লাইস। আমি প্রতিটা বেগুন এবং ডিম এইভাবে সাজিয়ে নেব। প্রত্যেকটা বেগুন আমি এভাবে করে নিলাম। এবার আমি ব্যাটার তৈরি করব। এই জন্য নিয়ে নিয়েছি আমি 1 কাপ বেসন। আমি একটু চেলে নিলাম। এবার মিশিয়ে দিব মশলা। প্রথমে নিচ্ছি আমি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর নিচ্ছি আদা রসুন জিরা 1/2 চা চামচ করে। দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। একবারেই বেশি পানি দিব না। ব্যাস ঠিক ঘনত্বটা এরকম হবে। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম 15 মিনিট পর। এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ বেকিং পাউডার। এবার এই বেকিং পাউডারটা ব্যাটারের সাথে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার চলে এলাম ভাজতে। ভাজার আগে এখানে আমি 2 চা চামচ গরম তেল দিয়ে দিলাম। এতে খুবই মচমচে হয়। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে বেগুন এবং ডিম দিয়ে তৈরি করেছিলাম সেটা আমি এখন ব্যাটারে ডুবিয়ে দিচ্ছি। খুবই ভালো করে ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে, ঠিক এভাবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে। এই যে এভাবে নিয়ে তেলে দিয়ে দিতে হবে। আমি মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি, আরেকটি দিব। আপনারা আরেকটু অল্প করে দিয়ে ভাজবেন। আমি সবগুলো দিয়ে দিলাম একবারে। সাবধানে, প্রথম অবস্থায় একটু সাবধানে থাকতে হবে, উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। লাগলে আপনারা 2 চামচ বা 2 হাতল ইউজ করবেন। একটাতে ধরে আরেকটাতে উল্টে দেবে। আমি একটা কাঠি নিয়েছি আর একটা কাঁটা চামচ নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়ে গেছে। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম রাখতে হবে। উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই ডিম বেগুনি উপরে খুবই ক্রিস্পি হবে এবং ভিতরে সফট থাকবে। আমি একটা কাঠিতে চেক করে দেখেছি বেগুনটা সিদ্ধ হয়ে গেছে। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। আপনারা একটু ধৈর্য নিয়ে ভাজবেন। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। এই তো কত সুন্দর লাগছে দেখতে ডিম বেগুনি।
আমি একটা ডিম বেগুনি নিয়ে আমি কেটে দেখাবো যে ভেতরটা কেমন হয়েছে। আপনাদের মনে হতে পারে যে বেগুনটা সিদ্ধ হলো কি না, এই জন্য আমি কেটে দেখাবো। উপরটা ভীষণ মুচমুচে এবং ভিতরটা সফট, খেতে খুবই মজা। এই দেখুন ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় মনে হচ্ছে। একটিবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটা। কোনো সস বা চাটনির সাথে তো জুড়ি নেই, খুবই মজা লাগবে। প্রিয় ভিউয়ার্স, একটা ভিন্নধর্মী নতুন একটা রেসিপি করার প্রচেষ্টা ছিল আমার, সেটাই আজকে করে দেখালাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ইফতারি টেবিলে এরকম একটা রেসিপি যদি থাকে খুবই ভালো হয়। আর এটা শুধু ইফতারির সাথে না, এই ডিম বেগুনিটা পোলাওর সাথে খেতে মজা, খিচুড়ির সাথে মজা এবং গরম ভাতের সাথে মজা। আর স্ন্যাক্স হিসেবে তো তুলনা নেই। আশা করছি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।